কাহিনী শুরু হয় ইচিকাওয়া হাই স্কুল থেকে, যেখানে একজন শিক্ষক ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছিলেন। সেই ক্লাসে আসুকা নামের একটি মেয়ে পড়াশোনায় খুবই দুর্বল ছিল। যদিও এটি এখন পর্যন্ত সবচেয়ে সহজ পরীক্ষা ছিল, তবুও আসুকা এতে 0 পায়। তবে তার বয়ফ্রেন্ড ইয়োশিদা তাকে সান্ত্বনা দিয়ে বলে 0 তো আমার লাকি নাম্বার। কিন্তু তখন টিচার তাদের খুবই বকাঝকা করেন এবং বলেন আসুকা যদি এখনই পড়াশোনা শুরু না করে তাহলে সে জীবনে কিছুই করতে পারবে না। এরপরের পিরিয়ডে তাদের ইতিহাসের পরীক্ষা ছিল। প্রথম প্রশ্নে তাদের একটি বিখ্যাত মন্দিরের নাম বলতে বলা হয়, যেখানে কয়েন ফেললে সব ইচ্ছা পূরণ হয়ে যায়। আসুকার এই প্রশ্নের উত্তর জানা ছিল না, তবে সে এটি ফাঁকা না রেখে আন্দাজে কিছু একটা লিখে দেয়। যে মুহূর্তে সে উত্তর লিখে তখন জানলার বাইরে এক প্রবল আলো দেখা যায়। এরপর শহরের এক কোণে হঠাৎ করে একটি জঙ্গলের মতো জায়গা সৃষ্টি হয়ে যায়। যাই হোক, পরের দিন যখন আসুকা এবং ইয়োশিদা স্কুলে যাচ্ছিল তখন তারা সেই বনের রাস্তা দেখতে পায়। তারা ভাবে গতকাল পর্যন্ত তো এখানে এমন কোনো রাস্তা ছিল না, তাহলে এটা এলো কোথা থেকে। তাই তারা নিজেরাই ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ হাঁটার পরে তারা একটি মন্দির পায়, যেখানে সেই জায়গার নাম লেখা ছিল, তবে তারা সেই নাম পড়তে পারছিল না। আসুকা কোনো কিছু না ভেবেই সেখানে একটি কয়েন ফেলে মনের মধ্যে উইশ করে যেন সে প্রত্যেকটি পরীক্ষায় 100 নম্বর পায়। এরপর তারা দুজনে স্কুলে ফিরে আসে। পরে যখন আসুকা আগের পরীক্ষার রেজাল্ট পায় তখন সে দেখে যে তার 100 নম্বরের মধ্যে মাত্র 5 নম্বর এসেছে। তখন সে ভাবতে লাগে মনের ইচ্ছা পূরণকারী মন্দির কোনো কাজেরই না। এরপর তাদের পলিটিক্সের পরীক্ষা ছিল। প্রথম প্রশ্নে তাদের জাপানের প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করা হয়। আসুকার একদমই ধারণা ছিল না যে প্রধানমন্ত্রীর নাম কি, তাই সে আন্দাজে তার বয়ফ্রেন্ড ইয়োশিদার নাম লিখে দেয়। এরপরের প্রশ্নগুলোর উত্তর তার জানা ছিল না, তাই সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। স্কুল শেষ হওয়ার পর আসুকা ও ইয়োশিদা দুজনেই আসুকার বাড়িতে যায়। তারা ঘরে ঢুকতেই দেখে যে আসুকার মা বাবা ঝগড়া করছে। আসুকার বাবা একজন সেলসম্যান, যার চাকরি বিপদের মুখে ছিল, আর তার মায়ের অন্য এক লোকের সঙ্গে সম্পর্ক চলছিল। আসুকা ইয়োশিদাকে বলে এদের নিয়ে ভেবো না, এরা সবসময় এমনই ঝগড়া করে। এইটা বলে আসুকা তাকে তার ঘরে নিয়ে যায়। সেখানে ইয়োশিদা দেখে একটি ঘরের বাইরে ফাঁকা প্লেট এবং কয়েকটি বাটি পড়ে আছে। আসলে আসুকার একটি যমজ ভাই ছিল যার নাম কেসুকে। কেসুকে পড়াশোনা অত্যন্ত ভালো ছিল এবং প্রতিটি পরীক্ষায় 100 নম্বর পেত। তবে একদিন সে তার হাই স্কুল এন্ট্রান্স পরীক্ষা ফেল করে। কেসুকের মতো মেধাবী ছেলের জন্য এটি ছিল একটি বিশাল ধাক্কা, যা সে সহ্য করতে পারেনি। তাই সেই দিন থেকেই সে নিজেকে ঘরে বন্ধ করে রাখে। সে কারোর সাথে কথা বলতো না এবং সারাক্ষণ কম্পিউটারে ভিডিও গেমস খেলতো। আসুকা যখন ইয়োশিদাকে এই গল্পটি বলছিল তখন সে একটু দুঃখী হয়ে পড়ে। তাই ইয়োশিদা তার জন্য কিছু খাবার আনতে বাজারে যায়। অন্যদিকে তাদের শিক্ষক পরীক্ষার খাতা দেখছিলেন। তখন হঠাৎ করে সেই মন্দিরটি আলো ছড়াতে শুরু করে এবং শিক্ষকের চশমা ঝাপসা হয়ে যায়। কিছুক্ষণ পর আসুকা ইয়োশিদাকে ফোন করে এবং জিজ্ঞেস করে তুমি কোথায়। ইয়োশিদা বলে আমি খুবই ব্যস্ত আছি এবং আজ তোমার সাথে দেখা করতে পারবো না। কলটি কেটে যাওয়ার পর আসুকা তার এক বন্ধুর কাছ থেকে একটি মেসেজ পায় যে ইয়োশিদা খুবই বড় সমস্যায় পড়েছে। এরপরে জানা যায় যে ইয়োশিদা সত্যি সত্যি জাপানের প্রধানমন্ত্রী হয়ে গেছে এবং সে একের পর এক ইন্টারভিউ দিচ্ছিল। পরের দিন যখন আসুকা স্কুলে যায় তখন সে বুঝতে পারছিল না যে তার বয়ফ্রেন্ড তো বাজারে গিয়েছিল, তাহলে হঠাৎ করে সে কিভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল। এরপর আরো খবর আসে যে অনেক দেশের প্রধানমন্ত্রীও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। তখন শিক্ষক ক্লাসে এসে সবাইকে গতকালের পরীক্ষার ফলাফল শোনালেন। আসুকা দেখে তার পুরো খাতা ফাঁকা থাকা সত্ত্বেও তাকে 100 নম্বর দেওয়া হয়েছে। তখনই সে বুঝতে পারে যে পরীক্ষার প্রধানমন্ত্রী হিসেবে সে ইয়োশিদার নাম লিখেছিল এবং সম্ভবত সেই কারণেই ইয়োশিদা প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিল। বাকি দেশের প্রধানমন্ত্রী সম্ভবত এজন্যই নিখোঁজ হয়ে গিয়েছিলেন, কারণ আসুকা তার পরীক্ষার খাতার বাকি উত্তরগুলো ফাঁকা রেখেছিল। অবশেষে সে মন্দিরে করা আসুকার মনোবাসনা পূর্ণ হতে শুরু করে। এখন তার পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার জন্য তার উত্তর অনুযায়ী পুরো পৃথিবী বদলে যাচ্ছিল। তবে নিজের ভুল শুধরানোর জন্য আসুকা গুগলের মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রীর নাম সঠিক করে দেয় আর বাকি উত্তরগুলো লিখে ফেলে। ফলে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়। এরপর তাদের গণিত পরীক্ষা ছিল। আসুকা ভাবে গণিত পরীক্ষায় ভুল লিখলে কি আর হবে। স্কুল শেষ হওয়ার পর ইয়োশিদা আসুকার সাথে দেখা করতে আসে এবং জানায় যে তাকে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসুকা তখন তাকে শান্ত করে এবং তার নতুন শক্তির কথা বলে, কিন্তু ইয়োশিদার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে যা কিছু ঘটছে তার সবকিছুই আসুকার কারণে হচ্ছে। তাই সে আসুকাকে একটি কাগজে কিছু লিখে তার ক্ষমতা প্রমাণ করতে বলে, কিন্তু এর আগেই হঠাৎ করে শহরের মাঝখানে থাকা একটি টাওয়ার কাঁপতে শুরু করে। আসলে এটি আসুকার ম্যাথ পরীক্ষায় ভুল উত্তর দেওয়ার কারণে ঘটছিল। এখন আসুকা এবং ইয়োশিদা দৌড়ে শিক্ষকের ঘরে যায় এবং আসুকার পরীক্ষার সব উত্তর সঠিক করে দেয়। এর ফলে টাওয়ার আবার আগের অবস্থায় ফিরে আসে। তবে পুরো দেশের বিজ্ঞানীরা হতবাক ছিল যে এটি কিভাবে সম্ভব হচ্ছে। স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে আসুকা এবং ইয়োশিদা আবার সেই রহস্যময় মন্দিরের পথে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেই মন্দিরটি এখন আর সেখানে নেই। এমনকি তারা মন্দিরের নামও ভুলে গিয়েছিল, তাই সেটি খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এখন পৃথিবীতে যেন আর কোনো বিপদ না ঘটে সেজন্য আসুকাকে তার প্রতিটি পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আসুকা সিদ্ধান্ত নিয়ে যে সে প্রচুর পরিশ্রম করবে এবং সারা রাত জেগে পড়াশোনা করবে। তবে কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে যায় এবং সে ঘুমিয়ে পড়ে।
এরপর দেখা যায় আসুকা এবং ইয়োশিদা শিক্ষকের ঘরের বাইরে অপেক্ষা করছে। আগের মতো এবারও আসুকা 100তে 100 পায়। সে মনে মনে প্রার্থনা করতে লাগে যেন এইবার পৃথিবীতে আর কোনো গন্ডগোল না হয়। বাড়ি ফিরে আসুকা দেখে যে তার বাবা অত্যন্ত খুশি, কারণ তিনি তার জীবনের সবচেয়ে বড় সেল করেছেন। আসলে আসুকা পরীক্ষায় লিখেছিল যে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হলো তার বাবার কোম্পানির পানি। এই কারণেই সবাই সেই পানি কিনতে শুরু করে, যা তার বাবার ব্যবসায় বিশাল লাভ নিয়ে আসে। তার বাবাকে খুশি দেখে আসুকাও খুশি হয় এবং ভাবে সবকিছু এমনই চলতে দেওয়া ভালো। কিন্তু পরে সে টিভিতে দেখে যে পৃথিবী জুড়ে পানির জন্য ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আসুকা সঙ্গে সঙ্গে তার পরীক্ষার উত্তর পরিবর্তন করে এবং সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে তার এই ক্ষমতা ব্যবহার করে তার বাবা মার ঝগড়া মেটানোর কথা ভাবে। পরের দিন পরীক্ষা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সামনে কোন মহাকাশচারী মহাকাশে যাবে। আসুকা উত্তরে তার মায়ের নতুন বয়ফ্রেন্ডের নাম লিখে দেয়। এর ফলে সেই ব্যক্তি আসুকার মায়ের সাথে ব্রেকআপ করে এবং পরের দিন মহাকাশে চলে যায়। ব্রেকআপের পরে তার মা পরিবারকে সময় দিতে শুরু করেন এবং তাদের জীবন আবার সুখী হয়ে ওঠে। এখন আসুকাকে তার ভাইকে সাহায্য করতে হবে, তাই সে তার পরবর্তী পরীক্ষায় লিখিয়ে যে তার ভাই কেসুকে ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে গুড মর্নিং বলবে। কিন্তু এই পরিকল্পনা সফল হওয়ার আগেই ব্যর্থ হয়ে যায়, কারণ কেসুকে বেরোনোর আগেই তার বাবা জোর করে তার ঘরে ঢুকে পড়েন এবং তাকে বাইরে আসার জন্য প্রেশার দিতে শুরু করেন। এতে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং কথাবার্তার মধ্যেই জানা যায় যে আসুকার বাবাকে আবার চাকরি থেকে বরখাস্ত করার সম্ভাবনা রয়েছে, আর তার মা আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। তখন আসুকা বুঝতে পারে যে তার ক্ষমতা ব্যবহার করে বাড়ির পরিস্থিতি কিছু সময়ের জন্যই ঠিক করা যেতে পারে, কিন্তু এটি চিরতরে টিকবে না। তখন সে নিজেই তার ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেসুকে তার কোনো উত্তর দিচ্ছিল না। তাই আসুকা তার ঘরের বাইরে বসে জুড়ে জুড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। কেসুকে অত্যন্ত মেধাবী ছিল এবং যখনই আসুকা কোনো ভুল করত তার মনে হতো যে এটি ঠিক করে দিক, তবুও সে অনেকদিন কিছুই বলেনি। এরপর একদিন যখন আসুকা একটি সহজ অঙ্ক ভুল করে, তখন অবশেষে কেসুকে কথা বলে এবং তাকে সেই গাণিতিক সমস্যার সমাধান করতে শেখায়। এখন যদিও কেসুকে দরজা বন্ধ রেখে কথা বলছিল, তবুও সে আসুকার সঙ্গে যোগাযোগ করছিল। তার সাহায্যে আসুকাও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে। কিছুদিনের মধ্যে তাদের বাবা নিজের সেলসম্যানের কাজ আরও ভালো করার জন্য সেলস সম্পর্কিত বই পড়া শুরু করেন। এদিকে তার মা তার সব প্রেমিকের নম্বর ডিলিট করে নিজের পরিবারে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে এক সপ্তাহ পরে আসুকা কোনো সাহায্য ছাড়াই পরীক্ষাতে 100তে 100 পায়। আসুকা নম্বর পাওয়ার পর দৌড়ে গিয়ে কেসুকাকে সে খুশির খবর জানায়, কিন্তু তখনও সে দরজা খুলেনি। পরে সকালে যখন সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন কেসুকে নিজেই ঘর থেকে বেরিয়ে এসে সবার সামনে এসে দাঁড়ায়। সে তার বাবার কাছে ক্ষমা চায় এবং আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার প্রতিশ্রুতি নেয়। এটি দেখে পুরো পরিবারে আনন্দের ঢেউ বয়ে যায়। এরপর একদিন যখন আসুকা এবং ইয়োশিদা স্কুলে যাচ্ছিল, আসুকা তার ব্যাগে সেই পরীক্ষার পত্রটি খুঁজে পায়, যেখানে তাকে মাত্র 5 নম্বর দেওয়া হয়েছিল এবং সে রাগ করে কাগজটি ছিঁড়ে ফেলেছিল। কিন্তু ঠিক যেই মুহূর্তে আসুকা সেই ছেঁড়া কাগজ জোড়া লাগায়, তখন হঠাৎ করে সেই জঙ্গলের রাস্তা আবার তৈরি হয়ে যায়। তখন তার মনে পড়ে যে মনের ইচ্ছা পূরণকারী মন্দির সম্পর্কে সে এই পরীক্ষাতেই লিখেছিল, আর তার উত্তর দেওয়ার কারণে সেখানে সেই নতুন মন্দির দাঁড়িয়ে গিয়েছিল। এবার আসুকা এবং ইয়োশিদা আবার মন্দিরে যায় এবং প্রার্থনা করে যেন আসুকার কথাগুলো আর সত্যি না হয়, যাতে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারা কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু মন্দিরটি তখন একই জায়গায় রয়ে গিয়েছিল। এরপর স্কুলের শিক্ষক তাদের আবার একটি পরীক্ষা নেন, যেখানে ভূগোল এবং বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত প্রশ্ন ছিল। তখন হঠাৎ করে আসুকার মনে পড়ে যে মন্দিরের ইচ্ছা পূরণের জন্য সেখানে সে একটি কয়েন ফেলেছিল, আর সবকিছু আগের মতো করতে হলে তাকে সেই কয়েনটি আবার বের করতে হবে। তাই আসুকা দ্রুত পরীক্ষা শেষ করে এবং মন্দিরে সেই কয়েন আনতে যায়, কিন্তু সেটি একটি বাক্সের ভেতরে ছিল। আসুকা একটি কাঠি দিয়ে কয়েনটি বের করার চেষ্টা করে এবং প্রায় সফল হতেও চলেছিল। এদিকে কেসুকে এবং তার বাবা মা তাদের নতুন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। আসুকার মা তার সকল ভুলের জন্য ক্ষমা চান এবং তাদের পরিবারে আবার শান্তি ফিরে আসে। এদিকে আসুকার শিক্ষক তার পরীক্ষার খাতা পরীক্ষা করছিলেন এবং যথারীতি আসুকা 100 নম্বর পায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আসুকা আবার কয়েনটি ফেলে দেয় এবং সেই মুদ্রা থেকে আশ্চর্য এক আলো বের হয়। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায় যে মন্দিরের বাইরে কেউ নেই। পুরো শহর, দেশ, এমনকি পুরো পৃথিবী খালি হয়ে গিয়েছে, যেন সমস্ত মানুষ এক মুহূর্তেই গায়েব হয়ে গিয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় আসুকার পরীক্ষার শেষ প্রশ্নটি ছিল বিশ্বের জনসংখ্যা কত। আসুকা সেই জায়গাটি ফাঁকা রেখে দিয়েছিল, যার ফলে পৃথিবীর সব মানুষই গায়েব হয়ে গিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়।